হাইকোর্টের যে রায়টি দিয়েছে সেটিকে আমরা স্বাগত জানাই, কিন্তু আমরা এই জায়গায় একটি বিষয় যুক্ত করতে চাই। আমাদের মূলত দাবিটি হচ্ছে নির্বাহী বিভাগকে অ্যাড্রেস করে, নির্বাহী বিভাগ যতদিন না পর্যন্ত তাদের একটি কমিশন গঠন করে দিয়ে সকল গ্রেডের কোটার যৌক্তিক সংস্কার করছেন এবং আশ্বাস আমাদেরকে দিচ্ছেন, আমাদের আন্দোলনটি চলছে। কারণ হাইকোর্ট যে কোটাটি এখন যেই পরিপত্রটি পুনর্বহাল করেছে সেটি মাত্র শুধু প্রথম শ্রেণীর এবং দ্বিতীয় শ্রেণীর, কিন্তু এবং সেটি বাতিলের কোটা বাতিল ছিল সেখানে, কিন্তু আমরা কিন্তু কোটা বাতিলের জন্য আন্দোলন করছি না, আমরা কোটা সংস্কারের জন্য আন্দোলন করছি। এবং আমরা শুরু থেকে বলছি আমাদের যে ফোকাস পয়েন্ট বা অ্যাড্রেস করছি, আমরা নির্বাহী বিভাগকে অ্যাড্রেস করছি। সুতরাং নির্বাহী বিভাগ যতক্ষণ না পর্যন্ত একটি কমিশন গঠনের আশ্বাস দেন এবং যৌক্তিক এবং বৈষম্যমূলক কোটাগুলোর যৌক্তিক সংস্কারের মধ্য দিয়ে কোটা প্রথার একটি পুনর্গঠন করছে, ততক্ষণ পর্যন্ত আমাদের ঘোষিত কর্মসূচি অব্যাহত থাকবে। দেখুন, এই রায়টি হচ্ছে একটি সাময়িক রায়, আমরা এই রায়টিকে পর্যালোচনা করছি, আমরা এখনই এই বিষয়ে মন্তব্য করতে চাই না, কিন্তু আমরা এই রায়ে হতাশ হয়েছি, কারণ এটি কোনো স্থায়ী সমাধান না। আজকের রায়টি হচ্ছে স্টে করেছে, আবার আরেকজন গিয়ে হচ্ছে যদি রিট করে সেটাকে আবার বাতিল করে দিবে, অর্থাৎ রায় বাতিল এবং পুনর্বহালের এই যে একটি প্রহসন রয়েছে বা দীর্ঘসূত্রিতা রয়েছে, সেখানে আমরা চাই না ছাত্ররা পড়ুক, আমরা চাই একটি সাস্টেনেবল এবং কনস্ট্রাকটিভ সলিউশন, এবং এই সলিউশনটা আমরা নির্বাহী বিভাগ থেকে আমরা প্রত্যাশা করি। মুক্তিযোদ্ধা কমান্ডের সাথে আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে তারা তাদের কর্মসূচি পালন করছে, আমরা আমাদের কর্মসূচি পালন করেছি, আমাদের মধ্যে কোনো ধরনের বাকবিতণ্ডা এই ধরনের কোনো উপলক্ষই আসেনি। সুতরাং এই প্রশ্নগুলো যারা করছে, আমরা এই আন্দোলনকে বিতর্কিত করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য এই প্রশ্নগুলো করছে বলে আমরা মনে করছি, এবং আমরা তাদেরকে সন্দেহের চোখে দেখি।